পুরীতে গিয়ে দুদিন কাটানোর পরে যখন জগন্নাথ বলরাম আর সুভদ্রার দর্শন পেলাম তখন তো মনটা শান্তি হবে। তার মধ্যে রয়েছে আবার গুপ্ত বৃন্দাবন। বুঝতে পারছো, পুরীতে নাকি এখানে এসে সমস্ত কিছু তোমরা একসাথে পেয়ে যাবে। গুপ্ত বৃন্দাবনও রয়েছে, সাথে রথের এত বড় চাকা ঘুরিয়েছে। কি ভাবছো এখানে শেষ? একদম নয়, সাথে কিন্তু হনুমানজি, শিব ঠাকুর সবাইকে দেখেছি। তার সাথে সাথে পুরীর ঢেউও খেয়েছি, মুখটা পুরো কাইলা বানাই ফেলছি। কালো থেকে কিভাবে ফর্সা করলাম সেটারও টিপস দেবো তোমাদেরকে আজকে। তো চলো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটাই হলো পুরীর লাস্ট দিনের ভিডিও, মানে এরপরে পুরীর আর কোনো ভিডিও আর আসবে না, কারণ এখানেই ভগবানের দর্শন আমাদের শেষ হয়েছে পুরীর যাত্রা। তো চলো, সেদিন আমরা বেরিয়ে পড়েছি। পুরীতে আসার পরে সেকেন্ড দিন বিকালে বেরিয়ে পড়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা একটা মন্দিরে গেছি, যেখানে কালী ঠাকুর আছে, সুন্দর জগন্নাথ আছে। তাদের দর্শন করে আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। দেখছো এখানে চৈতন্যদেব আর কৃষ্ণ ঠাকুর কত সুন্দরভাবে দুজনকে জড়িয়ে ধরে আছে। দেখে তো পুরো মনটা শান্তি হয়ে গেল। আর এখানে রয়েছে গোমাতা। গোমাতার চারিদিকে ঠাকুরের ছবি, মানে কোন কোন ঠাকুর কোন কোন জায়গাতে গোমাতার আসলে স্থান পেয়েছে সেটাই দেখার জন্য এখানে রাখা হয়েছিল। লক্ষ্মী ঠাকুর কিন্তু গোবরের স্থান পেয়েছিল, যার জন্য তোমার বাড়িতে যখনই কোনো পুজোর আচ্ছা হবে তার আগে কিন্তু গোবরকেই তোমার বাড়িতে শুদ্ধি করার জন্য আনা হয়, ঠিক আছে? আর যদি কেউ বৃন্দাবনে না গিয়ে থাকো তবে পুরীতে এসে এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু আর্ধেক কিছুই তোমরা দেখে নিতে পারবে। সরস্বতী ঠাকুর ছিল এখানে, সমস্ত কিছু তোমাদেরকে অল্প অল্প করে ঘুরে দেখাবো। এখানে চৈতন্যদেব ছিল, আর ওখানে দেখো কৃষ্ণ ঠাকুর এটা কি কৃষ্ণ ঠাকুর আর রাধারানীও ছিল। আর এইখানে একটা মন্দির ছিল যেখানে হচ্ছে তোমরা ওই রাসলীলা বলে না, মানে ঠাকুরের, কৃষ্ণ ঠাকুর আর রাধা রানী যে রাসলীলা। ভিডিও করার মতন খুব একটা স্পেস নেই, তাও আমি ভালোভাবে ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে গোপীরা রয়েছে, মানে রাধা রানী আর কৃষ্ণ ঠাকুরের যত বন্ধুরা রয়েছে সমস্ত সবাইকে দাঁড় করানো রয়েছে। আর এখানে হচ্ছে পদ্ম ফুলের একটা পুকুর টাইপের, আর এই যে নরসিংহ রয়েছে, তার সাথে কোন ঠাকুর রয়েছে জানি না। এটা হচ্ছে সমুদ্র মন্থন, যেখানে আমরা গিয়েছিলাম সমুদ্র মন্থনে, ওই যে কি বলে কুম্ভ মেলায় গিয়েছিলাম আমি আর আমার মা। আর এখানে হনুমানজির এত বড় একটা মূর্তি ছিল, দেখে তো দারুণ লাগছিল। আর এখানে অনেক রকম পাখি টাখি ছিল, একটা মন্দির ছিল। আর এখানে চাকা তোমাদেরকে দেখাবো, মানে রথের যে বড় চাকা আছে না, সেই চাকাটা আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আর এইখানে একটা কথা বলি, রাধা রানী আর কৃষ্ণ ঠাকুর ছিল, বাঁশি বাজাচ্ছিল। তো এখানে দোলনা ধরার জন্য সবাই মানে টাকা দেবার পরেও দোলনা ধরতে দিচ্ছিল না, মানে উনি এত কনফিউজ ছিলেন, যিনি বসেছিলেন বয়স্ক মানে দাদুটা, উনি খালি বলছিলেন টাকা দাও টাকা দাও। আমাদেরকে মানে টাকা দেবার পরেও হাত দিতে দিচ্ছিল না কাউকে। যা হোক করে আমরা একটুখানি হাত দিই। তারপরে এখানে এসেছি আমরা চাকা ঘোরাতে। বড় একটা হিউজ বড় একটা চাকা ছিল, চাকাটা ঘোরানোর খুবই একটা শক্তিশালীর ব্যাপার রয়েছে। চাকাটা তো ঘুরছিল না, আর কি একটা বিশাল একটা আওয়াজ হচ্ছে। তবে হ্যাঁ, চাকাটা ঘোরানোর পর কিন্তু বেশ মজাই লাগবে, মনে হবে চাকাটা ঘুরিয়ে যায়। এখানে আমার ছোট ভাই এখানে ভিডিও কল করেছিল, বলছিল দিদিকে ফার্স্ট টাইম এরকম ড্রেসে একটু ভালোই লাগছে, মানে আমি প্রথমবার এরকম একটা আউটফিট পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে শিবলিঙ্গ ছিল, অনেক রকমের শিব ঠাকুরের যত কটা নাম ছিল সমস্ত শিবলিঙ্গ ছিল, কিন্তু ওই জায়গাটা এত মারাত্মক গরম, মানে টিকতে পারবে না। তারপরে আমরা গোয়াল ঘরে চলে যাই, দেন আমরা বেরিয়ে আসি। শরীরটা এত খারাপ লাগছিল, মা একটু লেবু পানি কিনে নিয়েছিল, লেবু জল আমরা খাই। দেন আমি বসে বসে তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে আমার চোখের অবস্থাটা দেখো। শোনো, পুরীতে আসার পরে আমার চোখের অবস্থা খুবই খারাপ। শুধু চোখ কেন, পুরো স্কিন কালার চেঞ্জ হয়ে গেছে ভাই, কোনো মানে হয় এসবের? ও ফাইনালি আমরা 2-3 দিন অপেক্ষার পর লাস্ট দিন পুরীর ঠাকুরের দর্শন করতে পারলাম, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা। মন্দিরটা এত সুন্দর লাগছিল, সত্যি কথা বলতে আমি ফোন নিয়ে যাইনি, কারণ আমাদেরকে ফোন নিয়ে যেতেই বারণ করেছিল। ফাইনালি আমার দাদা, আমার ভাই আর একখানা ভাই আছে, তারা 3জন ফোন নিয়ে গেছিলো। যা হোক করে ওদের ফোন নিয়ে আমি একটুখানি ফুটেজ নিয়েছি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য, নাহলে ভেতরে তো অ্যালাউ নেই যে তোমাদেরকে দেখাবো। ভেতরে আমরা অনেক কিছু দেখেছি, কিভাবে রান্না করছে বাইরে থেকে দেখা যাচ্ছিল আর কি, টিকিট কেটে। তারপরে এখান থেকে আমি মহাপ্রসাদ নিয়েছি গ্রহণ করার জন্য। আমি যেদিন প্রথম পুরীতে আসি সেদিনই পান্ডাদেরকে ফোন করেছিলাম নাম্বার নিয়ে, তারা 1200 থেকে 1500 টাকা আমাকে বলেছে। আমার মন জাস্ট ভেঙে চুর হয়ে গেছে গাইস, কারণ পুরীতে আমি প্রথমবার এসেছি লাইফে, এরপরে আমার কখনো আসা হবে কিনা ঠিক নেই। তো আমার মন থেকে আমি চেয়েছিলাম যাতে আমি মহাপ্রসাদ গ্রহণ করতে পারি।
বিশ্বাস করো যখন প্রথম ওদের মুখে এত টাকা শুনি তখন মন তো আমার ভেঙে গেছে, কিন্তু যেদিন আমি পুরীতে মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করি তারপরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি ওখানেই মন্দিরে প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। তো 50 টাকা নিয়েছিল, অ্যাকচুয়ালি রিয়েল দাম হচ্ছে 50 টাকা। তোমরা যদি পান্ডাদের থেকে নিতে চাও তাহলে অনেক অনেক পড়ে যাবে, কিন্তু যখন তোমরা পুরীর ঠাকুরের দর্শন করতে যাবে তখন দেখবে ওরাই মানে দিচ্ছে আর কি 50 টাকায়। তো ওখানে আমাদেরকে দেয়, মিষ্টি ভাত ছিল, ডাল ছিল, তারপরে নর্মাল ভাত ছিল, তারপরে ওর মধ্যে না একটা কাঠের কি বলে মিষ্টি কাঠের ভাত ছিল, পায়েস ছিল, লাফড়া টাইপের ছিল, অনেক রকম সব কিছু মিলিয়ে দেয় ওদের। সবাইকে দিয়েছিলাম, আমি একা খাইনি, সবাইকে দিয়েছিলাম। তারপরে আমরা লাস্ট দিন যেহেতু বললাম তোমাদেরকে, তো লাস্ট দিন সমুদ্রে চলে আসি। মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু গায়ের রং এত বাজে হয়ে গেছিলো আমি নিজেও জানি না যে বাড়িতে গিয়ে কী করব না করব, কিচ্ছু জানি না, কিচ্ছু না। তো এখানেও লাস্ট দিন ভিডিও করার জন্য আমার একটা ভাই ফোন নিয়ে গেছিলো, ও স্নান করেনি সমুদ্রে, তো ওর ফোন থেকেই আমরা ভিডিও বানিয়ে নিয়েছিলাম একটুখানি সমুদ্রে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট দিন দেখো আমরা কি করছি। তো আমরা এখানেই খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, এত সুন্দর ভাত খায়, ওর বাবা মাকে দরকার পড়ে না। আমার বৌদি খুবই ভালোভাবে ওকে মানুষ করছে, সিরিয়াসলি ও যেন অনেক ভালো থাকুক, আরও ভালোভাবে মানুষ হোক। কারণ ওর সত্যিকার এইটুকানি করে বাচ্চাদের ফোন লাগে খাওয়াতে গেলে, কিন্তু ওর লাগে না। ও শুধুমাত্র কারোর হাত ধরে চলে আসবে এখানে, এসে ওকে একটুখানি ভাতটা এনে দিতে হবে। আর কি কি খাবে মানে ধরে নাও ও একটু মাংস খেতে পছন্দ করে, ধরে নাও অনেকগুলো রান্না হলো তো ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, ও নিজেই মাখিয়ে খেয়ে নিতে পারে। আর এত ভালোভাবে খায় দেখে তো আমি মাঝে মধ্যে ভাবি আমি বিয়ের পর যখন বাচ্চা নেব না, আমি ঠিক এরকমভাবেই মানুষ করতে চাই, সিরিয়াসলি বলছি, যেন ওর কারোর নজর না লাগে, ও যেন অনেক ভালো মানুষ হোক, এরকমই যেন সবসময় থাকে। কারণ আজকালকার বাচ্চাদের আমি যেটা দেখি ফোন ছাড়া খেতে চায় না, ফোন ছাড়া নড়ে না, আমি সেটা করতে চাই না একদমই আমার বাচ্চার ক্ষেত্রে। এইরকম বাচ্চা সত্যি খুবই ভালো লাগে। তারপরে আমরা সন্ধ্যাবেলা, আমার এটাই লাস্ট আউটফিট ছিল পুরীর, তো লাস্ট দিন একটু মন ভালোভাবে সেজেছিলাম, সবাই বলছিল খুব ভালো লাগছে তোর, পুরীর আউটফিটগুলো অনেক সুন্দর ছিল, আমার একটু ভালো লাগছিল কমপ্লিমেন্ট পেয়ে। তো এই যে সমুদ্রের কাছে প্রার্থনা করে গেছিলাম 1 টাকা ফেলে, যে আবার আসা হবে কিনা জানি না, অনেক 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 ইচ্ছা জানিয়ে গেছি সুভদ্রা বলরাম জগন্নাথকে যেন পূরণ করে। আর এই যে আমরা সবার জন্য খাজা নিচ্ছিলাম, অনেক শপিং করেছি যেটুকুনি আমাদের সামর্থ্যের মধ্যে হয়েছে। কালকে সকাল হবে, নন্দনকানন টানন সব ঘুরে চলে যাব, যেগুলোর ব্লগ তোমাদেরকে অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো নাম মেনশন করে দেবো, লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখো, নাহলে আমার চ্যানেলে যাও, গিয়ে দেখো। আর আমি এখানে একটা ঘিয়ে ভাজা খাজা খেয়ে নিচ্ছিলাম, আর মাও বাড়িতে গিয়ে না অনেক খাজা বানিয়েছিল, কারণ দিয়ে শেষ হয়ে গেছে, অল্প একটুখানি রয়েছে, তো দিয়ে শেষ হয়ে গেছে। এই যে আমার লাস্ট ভিডিও এখানে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো পরের দিন সকালে দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এইখানে যাবার সময় 2টো স্পট না 3টে স্পট ঘুরবো, দেন সোজা বাড়ি। তোমাদেরকে তো বললামই, আগে আমি ব্লগ দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও। তো চলো বাড়ি যাই, মজা করতে করতে আজকে আমরা বাড়ি যাব, অনেক মজা হচ্ছে। আর এই যে আমাদের পুরো গড়িয়াতে চলে এসেছি, মানে বাড়ির কাছাকাছি, এই যে আমরা বাড়ি চলে এসেছি গাইস। তো মা এখানে এসেই আমরা প্রায় 7টার দিকে, মনে হয় 6টা না 7টার দিকে ঢুকে গেছি। মা এখানে বসে সব কিছু দেখাচ্ছে কী কী কিনেছে। এই যে শিবলিংটা কিনেছি আমরা, পঞ্চলিঙ্গেশ্বর থেকে এই শিবলিংটা কিনে নিয়ে এসেছি, যেটা পুরো পাথরের রয়েছে। এবার আমি স্নান টান করবো, ফ্রেশ হব, কারণ ঘুম পাচ্ছে, ঘুমাবো। এই যে আমি শ্যাম্পু করে নিয়েছি, পুরো ফ্রেশ হয়েছি, পুরো দেখো আমার মুখের অবস্থা, মানে একদম বিচ্ছিরি দাগ হয়ে গেছে, পুরো কালি হয়ে গেছি, পুরো কাইলা হয়ে গেছে, মানে অদ্ভুত টাইপের গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক আমি কিভাবে কি করে চেঞ্জ করি। আসার পরের দিন থেকেই আমি মুখে এটা ওটা মাখছিলাম। আর এই যে পুরো 11 দিন পর, আজকে 7ই সেপ্টেম্বর, ওটা ছিল 27শে আগস্ট। এই যে আমার ফটো, মুখে মুলতানি মাটি, তারপরে গোলাপ জল, যত রকমের রয়েছে, অরেঞ্জের খোসা, তারপরে দই, চন্দন, এইসব দিয়ে আমি স্কিন কালারটাকে একটু চেঞ্জ করেছি। তো দেখো 7:30 বাজে, এবারে আমি ঘুমাবো। ঘুম থেকে উঠেছি, প্রায় বিকেল হয়ে গেছে। এই যে সবাইকে বাটি প্রসাদ, যেটা মেন প্রসাদ আমরা পুজো দিয়েছিলাম, এই যে এই প্রসাদটাই মেন আমরা প্রসাদ দিয়েছিলাম, মানে পুজো দিয়েছিলাম, তো এখান থেকে সবাইকে দেওয়া হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের বাচ্চা পার্টির গিফট দিচ্ছি। জয় জগন্নাথ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।